থাইল্যান্ড ঘুরতে গেছে এই আপা আর যন্ত্রণায় ভুগতেছে সারা বাংলাদেশের মানুষ। আলহামদুলিল্লাহ আমরা क्यों ओवर एक्टिंग करता है साला? আহা ভিউজের জন্য কি ওভার অ্যাক্টিংটাই না করতেছে। ক্যান ইউ কুক ইট ইন ফ্রন্ট অফ মি? আরেক দোকানদার তো উনার মুখ থেকে ইংরেজি কথা শোনার আগেই কনভারসেশন শেষ করে দিছে। হ্যালো সিস্টার হাম। দেখেন অবস্থা, আবু মনি শুধু জিজ্ঞেস করছে হ্যালো সিস্টার হাউ। ওয়েলকাম টু 99% পার। আজকে নিয়ে চলে এসেছি আবারো বিটিক বাজ এই চ্যানেলের ভিডিও নম্বর রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। আর ভিডিওটার উপর রিঅ্যাকশন হতে চলেছে সেই ভিডিওটার টাইটেলটা বলে দিই, থাইল্যান্ডের মায়েরে বাপ কাপল ব্লগের বিশাল চাপ। একদমই তাই, ঠিক আছে। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে ওয়ান ডে এগো, তার মধ্যে ভিউ জানো কত 50k ভিউ, অর্থাৎ 50,000 ভিউ। মানে বুঝতে পারছো বিটিক বাজ চ্যানেলে বা ভিডিওগুলো বিভৎস রোস্টিং ভিডিও করে হয়, তারা মশলা দিয়ে রোস্টিং করে, মানে আলাদাই লেভেলের রোস্টিং করতে পারে। এবারে থাইল্যান্ডের মায়েরে বাপ এটা কাকে নিয়ে করেছে বা কি নিয়ে করেছে সেটা আমি জানি না। আই থিঙ্ক এটা হয়তো হয়তো টিকটকের কোনো ফেমাস হয়তো অ্যাক্টরস কে নিয়ে হতে পারে, টিকটকার্স বা আমি জানি না, হোয়াট এভার, দেখতে হবে। আসল কথা আমার মনে হলো যে ইন্টারেস্টিং, তো দ্যাটস ওয়াই কিন্তু রিঅ্যাকশন করতে চলে এলাম। এবং বিটিক বাজ চ্যানেলের ভিডিও কিন্তু তোমরা অনেকেই কিন্তু পছন্দ করো এবং জনপ্রিয় একটা চ্যানেল। তাদের কিন্তু এখন কারেন্ট সাবস্ক্রাইবার হচ্ছে কি 8 লাখ প্লাস, অলমোস্ট 9 লাখের কাছাকাছি কিন্তু তাদের সাবস্ক্রাইবার, অর্থাৎ 1 মিলিয়ন হতে আর বেশি দিন বাকি নেই। তো চলো আর বাড়তি কথা বলবো না, এবং হচ্ছে গিয়ে টাইটেলটা বলে দিল কি জানি, দেশি কাপল ব্লগার ইন থাইল্যান্ড, ভাই থাইল্যান্ডের ব্লগ। তো দেখা যাক কিরকম রোস্টিং হয়ে যায়। বাড়তি কথা কিছু বলে লাভ নেই, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা যদি উইদিন 10 ডেজ বা 15 ডেজের মধ্যে যদি আমাদের কাছ থেকে যদি ডেডিকেট ভাবে রিঅ্যাকশন ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা কিন্তু অবশ্যই জয়েন করে নিও। এবং তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এক্স্যাক্টলি, একদম তাই। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। তো চলো আর বাকি কথা না বলে ডাইরেক্ট রিঅ্যাকশন চলে যাই। আল্লাহ আমি থাইল্যান্ডে শুনতে এই রাশিদ উনাসে জানতে করে থাইল্যান্ডে চলে আসছে। আল্লাহ আমি থাইল্যান্ডে শুনতে এই থাইল্যান্ড ঘুরতে গেছে এই আপা আর যন্ত্রণায় ভুগতেছে সারা বাংলাদেশের মানুষ। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি থাইল্যান্ড। সাগর দেখছস? লিটারালি ভাই ফেসবুকে ঢুকলেই দেখি এই আবার থাইল্যান্ডের ভিডিও। আর হাউ মাচ অফ দিস? এবার থাইল্যান্ড বিমান ভ্রমণের সময় ওয়াশরুমে যাওয়ার সময় পড়েছি বিড়ম্বনায়। তা আপনাকে থাইল্যান্ড যাইতে বলছে কেডা? বাসার টয়লেটের মধ্যেই থাকতেন, আপনার কন্টেন্টগুলো তো ওইখানেই ভালো বানায়। হাউ মাচ অফ দিস? পাঙ্গাস মাছ। হাউ মাচ অফ দিস? মাগুর মাছ। হাউ মাচ অফ দিস? এইটারে মাছ কয়, এইটারে মাছ কয়। আমাদের এই সম্মানিত কাপল থাইল্যান্ড ঘুরতে গেছে, আর থাইল্যান্ড ঘুরতে যা আবেগে বিবেক হারায় ফেলছে। क्यों ओवर एक्टिंग करता है साला? আহা ভিউজের জন্য কি ওভার অ্যাক্টিংটাই না করতেছে, নিজেই কিন্তু হাইদা পয়রা ওইটার সামনে যা দাঁড়াইছিল। নাটক কম করো প্রিয়। উনার নাটক কম করা থেকে ভিডিওটা কম করা জরুরি। ক্যান ইউ বিলিভ ভাই, উনারা থাইল্যান্ডে ঘুরতে যায় 3 থেকে 4 দিনে 200 থেকে 300 ভিডিও আপলোড করে ফেলছে। গোলমাল है भाई, सब गोलमाल है, गोलमाल है। এরা থাইল্যান্ডের প্রতিটা সেকেন্ড নিয়ে একটা একটা করে ভিডিও বানাইতেছে। হোটেল থেকে চেক আউট করবে সেটাও একটা ভিডিও। এখন হচ্ছে আমরা হোটেল থেকে চেক আউট করতেছি। হোটেলের ভিতরে রুম লক করে ফেলছে, ওইটাও একটা ভিডিও। আমাদের রুমটাকে লক করে ফেলছিলাম ভুলবশত। এই ঘটনা প্রচার হওয়া দরকার। ভাড়া বাইক রিটার্ন দিতে যাবে, সেইটাও একটা ভিডিও। আমাদের এই স্কুটারটাকে এখন রিটার্ন করে দিব। আরে ভাই পানি খাবে, পানি, সেই পানির বোতলটা নিয়েও একটা ভিডিও। এক বোতল পানির দাম হচ্ছে 200 টাকা। আমি পানি খাবো না। আলাদা আলাদা পানির বোতল, আলাদা আলাদা ভিডিও, সেই সাথে হাউ মাচ অফ দিস তো আছেই। হাউ মাচ অফ দিস মিনারেল ওয়াটার প্রাইস? আপনি তো ফেসবুক ইনফ্লুয়েন্সারের মা বাপ এক করে দিচ্ছেন। বাই দা ওয়ে আমরা কাপল ব্লগারদের থাইল্যান্ড ট্যুরে ছিলাম। উনার যে কতটা ক্রিয়েটিভিটি আছে আপনাদের ধারণাতেও নাই। উনি থাইল্যান্ডে নৌকা দিয়ে ভ্রমণ করবে, সেই নৌকা মানে এই নৌকাকে কেন্দ্র করে উনি 100টা ভিডিও বানায় ফেলছে এক টপিকে। তোমার যে এত বুদ্ধি ভাই আমি জানতাম না। ধরেন উনি নৌকার মধ্যে উঠবে, সেটা যে বলতেছে এইটা একটা ভিডিও। নৌকাতে উঠতে হবে, আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই, একা একটা মানুষ 2টা লাগেজ টানতেছেন। তা আপনার জামাই কই? ক্যামেরা অন করে সামনে দাঁড়ায় আছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। নৌকায় উঠার আগে জুতা খুলতে হবে, সেইটা একটা ভিডিও। এখন হচ্ছে আমি জুতা মোজা সব খুলতে হবে। তারপর উনি নৌকা পর্যন্ত হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছেন, সেইটা একটা ভিডিও। হে আমার জামা পুরো ভিজে গেল। তারপর উনার যে নৌকার মধ্যে লাগেজ উঠাইতে হবে, সেইটা
এইটা বইলা আরেকটা ভিডিও। বড় বড় বটকা বটকা ব্যাগ উঠাইতে কি যে কষ্ট হইতাছে। আপনার কষ্ট হইলে আপনার জামাইরে তো একটু বললেই পারেন বৈশা বৈশা আঙ্গুল না চুষে একটু কাজ করতে। কি মানুষ রে বাবা। তারপর আপু যে নৌকায় উঠবে, নৌকায় উঠতে উঠতে আরেকটা ভিডিও। ক্যারি করে আমার জন্য অনেক কষ্ট। যাই হোক, নৌকায় তো উঠে গেছে, তো নৌকা থেকে যখন নামবে সেটার একটা ভিডিও হবে না? এখন এদিক থেকে নামতেছে আমার কতটা মানে 12টা বাজে যাইতাছে। আপু তো নৌকা থেকে নেমে গেছে, কিন্তু আপু লাগেজ কিন্তু নামে নাই। লাগেজ নামবে আরেকটা ভিডিও হবে। এটা এখন পার করতে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার। নৌকায় ওঠা, নৌকায় নামা, এই দুই পর্ব তো গেল। নৌকার ভিতর অবস্থান কাল আরো 40-50টা ভিডিও। দেখলেই যে মনে হয় না। যা বুঝতেছি এনারা মনে হয় 24 ঘন্টায় ক্যামেরা অন করে দাঁড়ায় থাকে। আপু ক্যামেরার সামনে কাজ করতেই থাকে আর ভাইয়া ক্যামেরাতে রেকর্ড করতেই থাকে। আমার লাইফটা শুধু কাজ আর কাজ দেই। একটু আমার হাজবেন্ড হেল্প করে না কোনো কিছুতে। এমন হাজবেন্ডদের আমাদের গ্রামের ভাষায় বলে বেইট্টা বেইট্টা। এখানে আইসা শুধু কাজ আর কাজ। আসলেই ভাই, আপুরে দেখি ভিডিওর মধ্যে শুধু লাগেজ টানতেই থাকে। উনি নৌকার মধ্যে উঠলেও লাগেজ উনিই টানে। এত কষ্ট কষ্ট লাগে, আবার বাসের ভিতর উঠতে গেলেও লাগেজ উনিই টানে। এত কষ্ট কষ্ট লাগে। বাই দা ওয়ে, আপু তো নৌকায় ওঠা, নৌকা থেকে নামা, নৌকার ভিতরে সব টপিকেই ভিডিও বানায় ফেলছে। শেষ खत्म। টপিক শেষ হইলেও উনি আবার নতুন টপিক তৈরি করেন। এখানে প্রত্যেকটা নৌকারে তার মালা পরায় রাখছে। মালাটা নৌকা থেকে খুইলা আপনার জামাইরে পরায় দেন। সেরা অলস জামাই অফ দা ইয়ার অ্যাওয়ার্ড। আইসা ফাহিম অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। ফাহিম ভাই খুব ইমোশনাল হয়ে গেছে। এইটাও কি আপনারই বলা লাগবে বোন? ফাহিম ভাইয়ের কি মুখ নাই নাকি ভাইজান পর্দা করে? এখানে দুই পাশে সমুদ্র, ওই যে একটা পাহাড়, ওই যে একটা পাহাড়। দেখছেন অবস্থা, টিলারে বলে পাহাড়। আমাদের ভাইজানের অবস্থা মনে হয় হাসু আপার পুত্র জয় ভাইয়ের মতো। ক্যামেরার সামনে আসলে ভুলভাল বলা শুরু করে, তাই আপু মনে হয় ক্যামেরার পেছনেই রাখে। ওকে ইনশাআল্লাহ পারবেন ভাই, আপনারাই পারবেন, ভরসা রাখেন, আপনারাই পারবেন। এরকম দিনে যদি 30টা 40টা করে কাপল ভিডিও আপলোড করেন তাহলে 1 বছরের মধ্যে আপনারা এইরকম একটা বাড়ি বানায় ফেলতে পারবেন। আপনারা যারা যারা ওনাদের এক নৌকার টপিককে কেন্দ্র করে এতগুলো ভিডিও বানানো দেখে বিরক্ত, তাইলে ভাই একটু রিল্যাক্সে বসেন। আপনারা তো ওনাদের থাইল্যান্ডের খাওয়া দাওয়ার ভিডিও সম্পর্কে কিছু জানেনই না। I just need just a salt added on the french fry. আপনার কথা শুনে আমার হাসি লাগতেছে। কি যে মজা করে কথা কইতে পারেন আপনি। ওনার ইংরেজি পরে শুনি, আগে একটু খাওয়া দাওয়া দেখি। উনি বিগত 3-4 দিনে যতগুলা খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করছে ওনার ফেসবুক পেজে, একজন ফুড ব্লগার তার পুরা ক্যারিয়ারে সব মিলে এতগুলা ভিডিও আপলোড দেয় না। এই মানে প্যাকেজিং এর গায়ে প্রাইস লেখা থাকে না। পিছে দেখো পিছে। ব্যাকগ্রাউন্ড একটু গরম না রাখলে হয়? আরে ভিউজই তো আসবে না। ওইজন্য ভিডিও বানিয়েছি। আমাদের আপু থাইল্যান্ডে 3 বেলা করে খাবার খাইছে এবং প্রতি বেলায় 3-9টা করে ভিডিও আপলোড দিছে। উনি যখনই যেই খাবারই খাক না কেন, ধরেন সকালের খাবার 250 বাদ দিয়ে পে করে বাফেটে খেতে আসছি, কিংবা দুপুরের লাঞ্চ, অনেক মজা, সন্ধ্যার হালকা স্ন্যাক্স হোক, তা করা যায় না, কিংবা রাতের ডিনার বলেন, এটার ভিতরে ঢালতে ও মা অনেক, খাবারের আগে অ্যাপিটাইজার হোক, এখানে ফ্রেঞ্চ ফ্রাইতে, কিংবা খাবারের পরে মিষ্টান্ন ডেজার্ট, অথবা এক্সাইটমেন্টের নতুন কিছু ট্রাই করা। প্রথমবারের মতো শামুক অর্ডার করেছি। আবার একই খাবার সকালে খাইলেও, সামুদ্রিক কালামারি দিন শেষে রাতে খাইলেও, আজকে আমি কালামারি টেস্ট করব। সব খাওয়া দাওয়া শেষে একটা জুসও যদি খায়, একটা ম্যাঙ্গো জুস অর্ডার করেছি। মানে প্রতি বেলার প্রতিটা খাবারের ভিডিও উনি আপলোড করছেন, উনি খাইছেন, আর এমন কোনো কিছু ভিডিও করেন না, এটা হইতেই পারে না। উনি খাক কিংবা না খাক, ভিডিও ঠিকই আপলোড হইছে। আমাদের খাবার চলে এসেছে। খাবার এতগুলা খাবার না, ওনারা যে শুধুমাত্র খেয়েছে আর ভিডিও করেছে বিষয়টা এখানেই শেষ না। ওনারা থাইল্যান্ডের স্ট্রিট ফুড কার্ট গুলাতে ঘুরা ঘুরা থাইল্যান্ডের মানুষের মাথা পর্যন্ত খারাপ করে দিছে। সবার সামনে যা জিজ্ঞেস করতেছে, হাউ মাচ অফ দিস, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস, হাউ মাচ অফ দিস, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস, হাউ মাচ অফ দিস। ছোটবেলায় আমরা একটা জোকস শুনছিলাম না, এক লোক তার সম্পূর্ণ জীবনে 3টা মাত্র ইংরেজি ওয়ার্ড শিখছিল। প্রথমটা ইয়েস, দ্বিতীয়টা নো, তৃতীয়টা ভেরি গুড। আর এই জায়গায় আমার মনে হয় এই আপুমনি থাইল্যান্ডে ঘুরতে আসার আগে শুধুমাত্র ইংরেজি একটা ওয়ার্ডই শিখে আসছে, হাউ মাচ অফ দিস, হাউ মাচ অফ দিস প্রোডাক্ট। আরে বোন, হাউ মাচ অফ দিস প্রোডাক্ট মানে বুঝায় প্রোডাক্টের কোয়ান্টিটি, কি পরিমাণ। এটা হচ্ছে নারী ভুঁড়ি মনে হয়। ওইটা নারী ভুঁড়ি না আপু, আপনাদের মাথার ব্রেন, যেটা থাইল্যান্ডে যাওয়ার আগে ভেজে খেয়ে ফেলছেন। কুকড ইট, আপু মানে কুকড ইট বুঝাইতে যায় নিজের বুকড করে ফেলছে, তারপরে দোকানদার তার কথা বোঝে নাই। মেক ইট ইন ফ্রন্ট অফ মি। উনি যখন বুঝতে পারলেন কুকড আর বুকডে কোনো কাজ হবে না, তখন সরাসরি মেকডে চলে গেলেন। মেক ইট ইন ফ্রন্ট অফ মি বাই কুকড। নতুন কিছু শিখলাম ইংরেজিতে, মেক ইট ইন ফ্রন্ট অফ মি বাই কুকড। বুঝতেছেন না সে আমার ভাষাটা হয়তোবা। আপু দুঃখের বিষয় হচ্ছে এই ভাষাটা কেউই বুঝবে না। চিকেন 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 সসে, এই চিকেন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল রাসেল ভাই, কিন্তু এরপরে আমি যা শুনলাম নিউলি কুকড, নিউলি
কুকড। যা বুঝতেছি আপু মনির এই ধরনের কথাবার্তা শুনে আমাদের সম্মানিত দোকানদার ভাইয়ের মাথায় কাজ করা বন্ধ করে দিছে। Do you cooked it? আমাদের এই কাপল ব্লগার আপু মনির ইংরেজি কথাবার্তা শুনে শুধুমাত্র এই দোকানের সম্মানিত ভাইই না, অন্য দোকানের শ্রদ্ধেয় আপু মনিও কোমাতে চলে যায়। Is this price is fixed? Fixed price? अरे कहना क्या चाहते हो? এই দোকানদারগুলো তো থতমত খাইছে জাস্ট। আরেক আপা মনি তো তার কথা না বুঝতে পারে শেষমেশ তার হাতে গুগল ট্রান্সলেটর ধরায়া দিছে। No, no, no. Can you cooked it in front of me? আরেক দোকানদার তো উনার মুখ থেকে ইংরেজি কথা শোনার আগেই কনভারসেশন শেষ করে দিছে। Hello sister, hum. দেখেন অবস্থা, আপু মনি শুধু জিজ্ঞেস করছে হ্যালো সিস্টার হাউ। Hello sister, hum. Hum. উনার হাউ শুনেই দোকানদার বুঝে গেছে উনি এখন হাউ মাচ অফ দিস বলে উনার মাথাটা নষ্ট করবে, তাই হাউ শোনার সাথে সাথে উনারে থামায় দিয়ে দাম বইলা দিছে। Banana plus Nutella. থাক, আপু মনির স্পোকেন ইংলিশ নিয়ে ট্রল করব না, কারণ আমাদের মধ্যে অনেকেরই স্পোকেন ইংলিশের স্কিল এইরকমই। আপনি আমার ইংরেজি শিখাবেন? আমরা ইংরেজি শিখতে চাই। ভেরি গুড, আমার সাথে সাথে তাহলে তোমরা বলো হাউ মাচ অফ দিস। How much of this? নিউলি কুকড। ক্যান ইউ কুকড ইট ইন ফ্রন্ট অফ মি। Can you cook it in front of me? হচ্ছে না ক্যান ইউ কুকড ইট ইন ফ্রন্ট অফ মি। Can you cook it আরে তুমি বলতেছো না কেন, বলো Can you cook for instance? ক্যান ইউ কুকড ইট ইন ফ্রন্ট অফ মি। Can you cook it in front of me? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফুড। আমরা বলবো না, আমরা The name of this food? ভেরি গুড, তোমরা দুজনেই পাস। अपने पास स्माइलिंग। আপনারা যারা IELTS করতে চাচ্ছেন তারা কিন্তু আপনার কোর্স করার আগে দয়া করে আপু মনির থাইল্যান্ডের ভ্লগগুলো একটু দেখতে পারেন, তাহলে একটু ইংলিশের বেসিক ধারণাটা বুঝে যাবেন আগে আগে। How much the price of this? জাতীয় মাছ কি? How much? এই সব কিছু বাদই দিলাম, আপা থাইল্যান্ডে যাওয়ার আগে প্লেন ওঠার আগে 20টা ভিডিও, প্লেন থেকে নাইমা 20টা ভিডিও, প্লেনের ভিতর আরো 20টা ভিডিও, মানে তার জীবনে ভিডিওর শেষ নাই। বিমানে ওঠার পরপরই কিন্তু আমার মাথা দিয়ে কইলাম আগুন বাড়িতেছে। এই যে আমি ভিডিওটা বানাইতেছি এখনো পর্যন্ত কিন্তু ওনার থাইল্যান্ডের ভিডিও আপলোড দেওয়া শেষ হয় নাই। জানি না ওনার এই থাইল্যান্ডের ট্রিপ, এই থাইল্যান্ডের এপিসোড আর কতদূর পর্যন্ত যাবে, উনি আর কতদূর পর্যন্ত আমাদের ইংরেজি শিখাবে। থাইল্যান্ডে আসছি, থাইল্যান্ড আসছিলাম, আমি থাইল্যান্ডে এসে অনেক ক্ষমা দেন, একটু বুঝছেন, ক্ষমা দেন। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা নিত্য নতুন আরো অনেক ইংরেজি ভাষা শিখতে পেরেছেন। থ্যাংক মি লেটার। তো আমরা ভাই বিডি বাস চ্যানেলে ভাই ভিডিওটা রিয়াকশন করলাম। হ্যাঁ, আমরা কিন্তু ভাই আপু মনিকে চিনি না, তিনি কে ভাই আমরা অতটা খেয়াল নেই, কিন্তু ভাই বিডি বাজে ভাই ভিডিওগুলো ভালো লাগে, সো দ্যাটস ওয়াই আর কি তার ভিডিওগুলো রিয়াকশন করা। এবং তোমরা যদি জানো যে তিনি কে বা তিনি কি ধরনের ভিডিও বানায় আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং তার যদি কোনো সাবস্ক্রাইবার থেকে থাকো আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আশা করি কোনো তার সাবস্ক্রাইবার থাকবে না, আমাদেরকেও গালাগালি তারা দেবে, যে বলবে যে আমাদের মানে কি বলবো, আমাদের আবু মনিকে নিয়ে তোমরা রোস্ট করছো আর তোমাদের ভিডিওতে কমেন্ট করবো, আর উল্টে গালাগালি দেবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, গালাগালি দিলেও দিয়েছিও, কিন্তু ব্যাপারটা কিন্তু একটা ফানি ছিল এবং এন্টারটেইনমূলক ছিল এবং খুবই মজা পেলাম ভিডিওটা রিয়াকশন করে। তার সাথে কিন্তু আমি অনেক ইংলিশ শিখলাম, আমরা ইংলিশ শিখতে পারলাম। অবভিয়াসলি তোমরাও হয়তো অনেক ইংলিশ শিখতে পেরেছো, যারা ইংলিশ সম্বন্ধে একটু ধারণা ছিল না তারা হয়তো এখন 99% ধারণা তোমাদের ভিতরে চলে এসেছে ইংলিশ শুনে। আর যারা এখনো দোকানা করছো, বাইরে ঘুরতে যাবো, কিভাবে কথা বলবো না বলবো, কনভারসেশন করবো, তো তার আগে কিন্তু এই আপু মনির ভিডিওগুলো তোমরা প্লিজ দেখে যেও। আর একটা কথা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে আমাদের ভাষা নয়, আমরা আমাদের ভাষা বাঙালি। হ্যাঁ, ভাষাটা হচ্ছে মানুষ কমিউনিকেশনের জন্য ইউজ করে, তাই বলে কাউকে ছোট করা বা অপমান করা ঠিক নয়। হ্যাঁ, মজার খাতিরে যতটুকু, কিন্তু বাট ইন প্র্যাকটিক্যাল কাউকে কতটা ছোট করা বা কুচোখে দেখাটা উচিত নয়, কারণ ওটা আমাদের ভাষা নয়। আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা, আর হচ্ছে ভাষা হচ্ছে মানুষকে জাস্ট বোঝানোর জন্য। এটার মাধ্যমে কোনো গ্রামাটিক্যাল বা এত কিছু ধরাটা কোনো উচিত নয়, কারণ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র মানুষের সাথে কমিউনিকেশন বা কানেকশন ক্রিয়েট করে, না তো কোনো শিক্ষার পরিচয় দেয় বা না তো কোনো জ্ঞানের পরিচয়। ওকে, তো এটুকুই বলবো। তো কাউকে ছোট করার আগে এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখো, আর বাদ বাকি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এনজয় করতে থাকো। আর আমাদের রিয়াকশনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের মতন এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো রিয়াকশনের ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।